আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এখন আমরা ব্যক্তিগতভাবে ভালো, শারীরিকভাবে ভালো আছি এবং আমার হাজব্যান্ডের তারা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার হাজব্যান্ডের জন্য দোয়া করছেন। সবাইকে আপনাদের কাছে আসলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আবারও কাজে ফিরছেন রুবায়েত ফাতেমা তনি। আর এমন কথা জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনি নিজেই। দেশজুড়ে বর্তমানে আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। নতুন বছরের শুরুতেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন এই নারী উদ্যোক্তা। বছরের শুরুতেই স্বামী সাদাত হোসাইনকে হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি। মানসিকভাবে ভেঙে পড়েছেন তনি। তবে তনি এবার সবাইকে অবাক করে দিয়ে জানালেন তিনি আর 2-1 দিনের মধ্যেই কাজে ফিরবেন। তনির এমন কথায় অবাক হয়েছেন নেটিজেনরা। তনির স্বামী সাদাত হোসেন মারা গেছেন মাত্র 2 দিন হয়েছে। স্বামী সাদাত হোসেন মারা যাওয়ার 1 দিন পরেই তনি জানিয়েছেন তিনি আবারও কাজে ফিরছেন। স্বামীর মৃত্যুর 1 দিন পরে তনির মুখে এমন কথা শুনে অবাক হয়েছেন সকলেই। আর এরই মধ্যে কাজ শুরু করতে চাচ্ছেন রুবায়েত ফাতেমা তনি। এ বিষয়ে রুবায়েত ফাতেমা তনি বলেন, জীবন তো থেমে থাকে না, জীবন চলতেই থাকবে। ব্যবসার যে ক্ষতি হয়েছে তা পূরণ তাকেই করতে হবে। চাইলে এখন আর ঘরে বসে থাকতে পারবেন না তিনি। তবে সাদাত হোসেন মারা যাওয়ার মাত্র 1 দিন পরেই তনির কাজে ফিরতে চাওয়ায় বিরূপ মন্তব্য উঠেছে সোশ্যাল মাধ্যম জুড়ে। এমনকি স্বামীর মৃত্যুর 2য় দিনে শোরুম ওপেন করেছিলেন রুবায়েত ফাতেমা তনি। অ্যাসিস্ট্যান্টদের দিয়ে লাইভ করাচ্ছেন রুবায়েত ফাতেমা তনি। স্বামী সাদাত হোসেনের শোকে অন্তত 3 দিন সানবিজ বাই তনি বন্ধ রাখা উচিত ছিল, এমন মন্তব্য করছেন নেটিজেনরা।